তো ঘরে বসে কেমনে সি বিচের থেকেও বেশি মজাদার করে কাঁকড়া খেতে পারবেন, তো এই রেসিপিটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। তো ফার্স্ট থেকে শুরু করি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ইটস মিশিকা অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আমি তো কোনো ফুড ব্লগার না, দ্যাটস ওয়াই আমি আমার ব্লগেরটাতেই আমি একটা আপনাদেরকে জাস্ট আমার আম্মুর হাতের রেসিপিটা শেয়ার করতেছি। তো এদিকে আম্মু ফার্স্টেই কাঁকড়াকে ভালো করে ধুয়ে নিচ্ছিল। একদম আপনাদের দিকেও কিন্তু হলুদ দিয়ে ভালো করে কাঁকড়াটাকে ধুয়ে ফেলতে হবে, কারণ যদি ভালো করে না ধোয়া হয় তাহলে এটা আনহাইজেনিক হয়ে যাবে, মানে থেকে যাবে, ময়লাগুলো থেকে যাবে, দ্যাটস ওয়াই। তো আপনারা আগে ভালো করে 2-3 বার করে 3-4 বার করে ধুয়ে নেবেন। আপনি দেখতেই পারবেন আমার আম্মু কিন্তু ওইখানে ভিডিওতে অনেকবার করেই ধুয়ে নিচ্ছে। এটা কাঁকড়া হচ্ছে সবথেকে মোস্ট ইম্পর্ট্যান্ট একটা হচ্ছে যে পানির মধ্যে ভালো করে ধুতে হয়, না হয় এটা মানে ভালো করে ক্লিন হয় না। তো আপনারাও মনে করে কিন্তু ভালো করে ক্লিন করে ফেলবেন, পানি দিয়ে বারবার ধুয়ে ধুয়ে এগুলোকে একদম ক্লিন করে ফেলবেন যাতে কাঁকড়া একেবারে ক্লিন হয়ে যায়। তো যাই হোক, এদিকে আমার আম্মু হচ্ছে প্রায় 3-4 বারের উপর অলরেডি ধুয়েই ফেলছে। আমি আর কি বলবো, আমি আম্মুকে বলতেছি আম্মু আর কত দেবো। আসলে আমার একটু বিরক্ত লাগতেছিল, কারণ আমি ভিডিও ধরে দাঁড়াইছিলাম ওই জন্য। তো আম্মু বলতেছে যদি ক্লিন না হয় তাহলে হবে কেমনে। তো ফাইনালি আম্মুর ধোয়া কমপ্লিট হয়ে গেছে। আর এখানে দেখেন সব কিছু ক্লিন করে ফেলতাম, এখানে দেখতেই পারতেছেন একদম ক্লিন হয়ে গেছে সবগুলা। আর আপনারাও কিন্তু অবশ্যই ক্লিন করে নেবেন। আর আপনারা যারা জানেন না যে মানে কাঁকড়া কেমনে ক্লিন করতে হয়, পরিষ্কার করতে হয়, অবশ্যই আপনারা ইউটিউব চ্যানেলে অবশ্যই দেখতে পারবেন। ইউটিউব চ্যানেলে সব জায়গায় দেওয়া আছে যে মানে কোনটায় কিভাবে ক্লিন করতে হয়। আমরাও কিন্তু ইউটিউব চ্যানেল থেকে দেখেই হচ্ছে এগুলো করছি, অবশ্যই আমরাই করছে। তো তারপর এখানে আম্মু রান্নার প্রসেসিং শুরু করে দেয়। তো ফার্স্টেই দিয়ে দিয়েছে আম্মু তেল। তো তেল দেওয়ার পরে এবার আম্মু এখানে পেঁয়াজ রসুন বাটা, আদা রসুন বাটা সবগুলো একসাথে মিক্স করে হচ্ছে ওইখানে দিয়ে দিচ্ছিল, যাতে মানে খাবারের সেন্ট অবশ্যই ভালো আসবে। এটা দেওয়ার পরে ফ্র্যাগনেন্সটা অনেক বেশি ভালো আসে। দেন আম্মু এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিছে, এখানে পেঁয়াজগুলো একদম কুচি কুচি করে কেটে দেন এখানে হচ্ছে এখন দিয়ে দিছে। তারপর এখানে অর্ধেক পেঁয়াজ দিছে, ফুল দেয় নাই, আবার পরে দিবে। তারপরে আদা রসুন বাটাগুলোও এখন এখানের মধ্যে দিয়ে দিবে। আসলে আমি কোনো ফুড ব্লগার না, তো আমি মানে রেসিপিটা ভালো করে আপনাদের সাথে কীভাবে শেয়ার করতেছি আমি জানি না, বাট আমার মন চাইছে এটা শেয়ার করতে, তাই আমি শেয়ার করতেছি এটা। তারপর এদিকে দেখেন আম্মু অলরেডি হচ্ছে সব কিছু দিয়ে দিছে। তারপর ভালো করে নেড়ে চেড়ে নেবেন, অবশ্যই পুরো পেঁয়াজটাতে মানে একদম ভালো করে নেড়ে চেড়ে নেবেন। তারপরে লবণ দিয়ে নেবেন পরিমাণ মতো, আপনারা মানে যেভাবে লবণ খেতে পছন্দ করেন ওইভাবে পরিমাণ মতো লবণটা দিয়ে দিবেন। দেন ভালো করে কিন্তু নাড়াচাড়া করতে হবে, কারণ ভালো করে যদি নাড়াচাড়া না হয় পেঁয়াজগুলো নরম হবে না। তো আপনার থেকেও কিন্তু এটা মাথায় রাখতে হবে। তারপর হলুদ দিয়ে দিবেন, হলুদের পরে ভালো করে মরিচ মশলা সব কিছুই দিয়ে দিবেন। এখানে আমার আম্মু সব কিছুই দিয়ে দিচ্ছে। ফার্স্টে হলুদ দিছে, হলুদ দেওয়ার পর এখানে মরিচ দিছে। মরিচ আপনারা যে পরিমাণ খাবেন মানে আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন আর কি। আমরা মরিচ তেমন বেশি পদ খাই না, মানে ঝাল বেশি খাইতে পারি না, দ্যাটস ওয়াই মানে আম্মু কম দিছে, 2 চামচ দিছে। দেন মশলা দিয়ে দিবেন। আপনারা কিন্তু মনে করে এগুলো সবগুলো ইনগ্রিডিয়েন্টস দিবেন, না হয় কিন্তু মজা হবে না। আর গাইস কি পরিমাণ যে মানে কাঁকড়াটা আমার ফেভারিট আমি নিজেও জানি না, আমাদের বাসায় সবাই কাঁকড়াটা বেশি পছন্দ করে। তো তারপর আম্মু এটাকে এখন কষাতে দিয়ে ফেলে। দেন আমাদের রাঁধুনি মশলা, মুরগির মশলাটা দেয় এখানের মধ্যে। তারপর আপনারা চাইলে কিন্তু ম্যাজিক মশলাও দিতে পারবেন, টেস্টিং সল্ট দিতে পারবেন, যাদের কাছে ম্যাজিক মশলা থাকে না ওরা এটা দিতে পারবে। তারপর এটা ফুল প্যাকেট দিয়ে ফেলছে, রাঁধুনি মশলার ফুল প্যাকেটটা দিয়ে দিতে হবে। দেন মজা করে হচ্ছে একদম সেন্ট বের হয়ে আসবে, মানে আসলে সুগন্ধিটা মানে বের হয়ে আসবে আর কি। তো ওই যে বলছিলাম, তারপর পেঁয়াজগুলো আর যেগুলো পেঁয়াজ ছিল আম্মু পেঁয়াজগুলো একেবারে ওইখানে দিয়ে দিছে। এখন একসাথে আবার নেড়ে ছিঁড়ে নেবে। দেন এগুলো একসাথে মিক্সড করার পর এগুলো আসলে আমি নাড়তেছিলাম তো একটু স্টাইল দেখানোর জন্য, যার কারণে আমি আর নাড়াইতেই পারতেছিলাম না। তো আম্মু এখানে পানি দিয়ে দেয়, হালকা করে পানি দিবেন, কারণ মরিচা মরিচা করে খেতে কিন্তু বেশি ভালো লাগে। বেশি পানি দিয়ে ফেললে এটা তো ঝোল হয়ে যাবে, এগুলো মজা লাগবে না। তো তারপর এদিকে আম্মু হচ্ছে ম্যাজিক মশলাটাও পোড়াটা দিয়ে দেয়, আপনারাও কিন্তু পোড়াটাই দিয়ে দিবেন, না হয় মজা হবে না পোড়াটা না দিলে। তারপর হচ্ছে ভালো করে নেড়ে চেড়ে নেবেন, নাড়াচাড়া নেওয়ার পর অবশ্যই কষাতে দিয়ে দিবেন, কারণ কষানো যদি ভালো না হয় তাহলে খেতে ভালো লাগবে না। আর যেগুলো লাস্টে পেঁয়াজ দেওয়া হয়েছে ওইগুলোও যেন ভালো করে মানে হয় রান্না হয়,
ওই জন্য হচ্ছে এগুলো একটু ভালো করে রান্নাটা করতে হবে। তারপরে এদিক দিয়ে আম্মু সস দিয়ে দেয়, এটা আমাদের হোমমেড সস, মানে আম্মুর নিজের হাতে বানায় সস। এটা কিন্তু সব ধরনের টমেটো সস থেকে অনেক বেশি ভালো, হেলথের জন্য ভালো, তারা কোনো ভেজাল থাকে না। তো আপনারাও চেষ্টা করবেন যে সবসময় হোমমেড সব কিছু খাওয়ার। তো এদিকে আমার আম্মু তো আমাদেরকে সবসময় হোমমেডই খাওয়ায়, অ্যান্ড এটাই হচ্ছে ভালো হেলথের জন্য। তারপরে এগুলো নেড়েচেড়ে একেবারে কাঁকড়াগুলো এখন দিয়ে দিচ্ছে সবগুলা, যা যা কাঁকড়া ছিল, মানে একেবারে ওইখানে আমাদের এখানে প্রায় 1.5 কেজি নাকি 2 কেজির মতো কাঁকড়া ছিল। তো আম্মু ওই জন্য একটু বড়টাতে নিয়ে একেবারে যাতে লাতে টাতে সমস্যা না হয় তেমন। তারপর এখানে হচ্ছে সবগুলাই দেওয়া হয়ে গেছে, দেন আম্মু এক এক করে সবগুলো দিয়ে তারপর আস্তে আস্তে করে নেড়ে নিচ্ছিল। আম্মু নাড়তেছিল না, এটা আমি একটু নাড়তেছিলাম, তাই আমি পুরোপুরি কোনো মতে মানে এক হাতে ধরে নাড়াইতেই পারতেছিলাম না। তো তারপর আমি আম্মুকে বলতেছি আমি পারতেছি না আম্মু, তুমিই করো প্লিজ, আমি আর পারতেছি না। আমি এখানে হচ্ছে জাস্ট পেঁয়াজটাই উপর থেকে তুলতে পারতেছি। আসলে অকর্মার দিকে হলে যা হয়, আমি নিজে কিছু পারি না, আল্লাহ আমাকে কিছু শিখতে দাও। তো তারপর এখানে আম্মু যখন নাড়তেছে দেখেন আম্মু নাড়তেছে আর সবগুলা ঠিকই হয়ে গেছে। তো এখানে হচ্ছে এরপরে এগুলাকে আমি আর ভিডিও করি না, এগুলাকে এতটুকুতেই দিয়ে কষানোতে দিয়ে দিয়েছিলাম। দেন কষানোর পরে আমি একেবারে ভিডিও নিয়ে, ও হ্যাঁ আম্মু কিন্তু এখানে কাঁচামরিচ বেশি দেয় নাই, আমি মুখে কাঁচামরিচ বেশি দিতে বলছিলাম, বাট আম্মু বলতেছে না অলরেডি অনেক ঝাল হবে, তো কাঁচামরিচ বেশি দিলে আরও বেশি ঝাল। আর আপনারা যারা বেশি পছন্দ করেন ঝাল, তারা অবশ্যই 6-7টা তো মাস্ট বি দিতেই পারেন। এতে কিন্তু আমরা যে এতটুকুতে অনেক ঝাল হয়েছিল এটা। তারপর আর কি এখানে আমাদের কাঁকড়া রেডি। এটা আসলে বিচের, সি বিচের, নেভালের, কক্সবাজারের সব কাঁকড়া থেকেই কিন্তু বেস্ট একটা কাঁকড়া রেসিপি। আর এটার মধ্যে মানে এত মজা হয়েছিল বলার বাইরে, আমি তো সেই মজা করে খাইছি। অ্যান্ড এটার মধ্যে দেখবেন এটা একদম মানে চিংড়ির মতো, কাঁকড়া তো অবশ্যই চিংড়ির মতো, এবার এটার মানে রায়ানকে দেখেন, আমি সবার আগে রায়ানকে দিয়ে রিভিউ দিয়েছিলাম। তো রায়ানকে বলতেছি রায়ান তুমি খেয়ে দেখো কেমন হয়েছে বলো। তো রায়ানেরও অনেক বেশি ফেভারিট অ্যান্ড আমারও হচ্ছে অনেক বেশি ফেভারিট। তো আমার থেকে জিজ্ঞেস করতেছিলাম কেমন হয়েছে, তো বলতেছে মজা, মানে ও এখন খাওয়ার জন্য এক্সপ্রেশনটা দিতে পারতেছে না। তারপর আমিও আর না পেরে হচ্ছে নিজেই ট্রাই করতেছিলাম। আসলে অনেক বেশি গরম ছিল, তো গরম গরম খেতে তো মজাটাই আলাদা। আর হ্যাঁ, আমার ব্যাকগ্রাউন্ড সাউন্ডের জন্য সো সরি। আসলে আমার বাসাটা একদম রোডের পাশে, দ্যাটস ওয়াই আমি কিছু করতে পারতেছি না। মানে সাউন্ড আমি যেই রুমেই যাই না কিন্তু গাড়ির সাউন্ডটা অবশ্যই থেকে যায়। তো সরি ফর দ্যাট। আর হ্যাঁ, কাঁকড়াটা কিন্তু অনেক বেশি মজা হয়েছিল, আমার আম্মুর হাতের কাঁকড়াটা, আর আমারও বেশি পছন্দ এটা। আজকের ভিডিওটা এতটুকুই, টাটা বাই বাই, আল্লাহ হাফিজ। আর হ্যাঁ, রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আপনারাও কিন্তু এটা ট্রাই করতে পারেন। বাই বাই।